রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে আমরা আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদেরকে বলেছেন রাসূলের উপর দুরূদ পাঠ করতে। কতগুলো ক্ষেত্র আছে যেগুলো বিশেষভাবে ওই সময়গুলোতে এই কাজটা করতে হয়, মানে রাসূল সাল্লাল্লাহু উপরে দুরূদ পড়তে হয়। সহিহ সুন্নাহ অনুযায়ী বা অথেন্টিক প্রমাণ দিয়ে আপনার কাছে প্রায় 10 থেকে 15টি দিক উল্লেখ করা যেতে পারে যেই ক্ষেত্রে আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করবেন। ইনশাআল্লাহ আজিজ খুতবার শেষে আপনাদেরকেও জিজ্ঞেস করব, দেখবো আপনাদের কার কতটা জানা আছে এবং আপনারা সেটার প্রতি আমল করেন কি। তার আগে আজকের খুতবায় আমি এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাকে শোনাতে চাচ্ছি। কারণ কি, এই কাজগুলো আমাদের কাছে অনেক সময় হালকা মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া এটা তো আমরা জানি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের গাফিলতিতে এই কল্যাণকর জিনিসটা আমরা প্রতিদিন ছেড়ে দিই, ভুলে যাই। হয়তো একবারও আমাদের জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না। এটা অবশ্য ঠিক, কোরআন এবং সুন্নাহর অনুসারী হিসেবে যারা আহলে হাদিস, যারা সালাফি দাবি করে, অবশ্যই তারা যখনই রাসূল সাল্লামের নাম উচ্চারণ শোনে এবং বলে, সাথে সাথে তাদের জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যায়। এটা বলতে পারে এটা আমাদের বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো দলের মধ্যে পাবেন না। তাদের বক্তাদের মধ্যেও নাই, তাদের শ্রোতাদের মধ্যেও নাই। বক্তা তো আমাদের মতো করে বলেই না। বক্তা কি বলে? পেয়ারা নবী, দয়াল নবী, দুজাহানের বাদশাহ, নূরে নূর, পুরানে হুর, নবী পাক, এগুলো বল। কিন্তু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন। আর আমাদের শেখ সালাফ যারা শিক্ষকগণ, তাদের কিতাবাদি দেখেন, তাদের বক্তব্য দেখবেন, তাদের জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিকলি বেরিয়ে যায়। এবং আমাদের শ্রোতাদেরও তাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বৈশিষ্ট্য যারা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর দাবিদার। তো আমরা চাচ্ছি এই অভ্যাস, ওই খাতগুলোতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবেন, যেগুলো থেকে স্পষ্ট আমাদেরকে দলিলের ভিত্তিতে প্রমাণ করা সম্ভব। যেমন মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষ আপনারা জানেন, কিন্তু এটা আমল করেন না বা ভুলে যান। আমাদের এটা একটা ত্রুটি। যেই কোনো মসজিদে আমরা দেখেছি মসজিদে ঢোকার একটা দোয়া লেখা থাকে, কিন্তু দোয়াটাকে কতটুকু লেখা থাকে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বইয়ের মধ্যে লেখা আছে, মসজিদের গেটেও লেখা থাকে, কিন্তু এটা হচ্ছে দোয়ার 3 ভাগের 1 ভাগ, 2 ভাগে আপনি ছেড়ে দিয়েছেন। অথচ পুরো দোয়াটা কি, যখনই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, হাদিসগুলোতে কিভাবে আছে? আবু দাউদে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে পুরো দোয়া, কিন্তু আপনি আউযু বিল্লাহও ছেড়ে দিয়েছেন, সালাতু ওয়া সালামও ছেড়ে দিয়েছেন, বিসমিল্লাহও ছেড়ে দিয়েছেন, শুধু বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা 3 ভাগের 1 ভাগ। তো যেহেতু আমাদের আমলে নাই, এই জন্য আমরা অনেক সময় ভুলে গেছি যে মসজিদে ঢুকতেও সালাত এবং সালাম পড়তে হয়। অথচ আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু নিজে, তিনি মসজিদে ঢোকার সময় তিনি নিজের উপরে সালাত পাঠ করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা নিজেই বলতেন তিনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ব্যক্তি একবার সালাত পাঠ করবে, সে আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত পাঠ করবে। আর এটা রাসূল সাল্লাল্লাহু নিজেও করতেন। কি মনে করেন? নিজের উপরে নিজে সালাত পাঠ করতেন, যাতে করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই রহমত, সেই বরকত প্রাপ্ত হতে পারে। তাহলে আসুন আমি আপনাদেরকে দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ, সালাত এবং সালাম পাঠ করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে কি রয়েছে। সব থেকে বড় কথা হলো, যতগুলো কল্যাণকর কাজ রয়েছে, যতগুলো কল্যাণকর কাজ যেটা আমাদেরকে সব থেকে বেশি উপকৃত করতে পারে, তার মধ্যে একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে সালাত এবং সালাম পাঠ করা। একটা এটা আমাদের দায়িত্ব এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যে আমরা প্রতিনিয়ত যেন তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, এটা হক।
এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ কি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা আমার রাসূলের উপরে সালাত এবং প্রশান্তির সাথে সালাম পাঠ করো। এটা আমরা আদেশ প্রাপ্ত হয়েছি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে রয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ, এই আদেশটা করার পূর্বে আল্লাহ নিজে এবং মালাইকারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করে থাকেন। আল্লাহ এইভাবে আমাদেরকে বলেছেন, যেটার গুরুত্ব তুমি বুঝো। তোমার রব যিনি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে আল্লাহ নিজে সালাত পেশ করে থাকেন, এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করে থাকেন। এর অর্থ কি? এটা অর্থ স্পষ্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহর পক্ষ থেকে সালাত পেশ করা মানে হলো এই রাসূলের গুণগান পুরো পৃথিবীর কাছে তুলে ধরা, ফেরেশতাদের কাছে রাসূলের মর্যাদা তুলে ধরা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা, বরকত নাজিল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা আল্লাহর পক্ষ থেকে সালাত। আর ফেরেশতাদের সালাত কি? তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের, বরকতের, মাগফিরাতের দোয়া করতেই থাকে, যেখানে ফেরেশতারা বাকি নাই। এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা আমার এই রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাদের সালাত পেশ করা। আর আমাদের সালাত কিভাবে পেশ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার উপরে সালাত পেশ করব? তখন রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ইলা আখিরি। বিভিন্ন শব্দে আছে যেটা আমরা নামাজে পাঠ করে থাকি। আজকের আমাদের মূল বিষয় হলো গুরুত্বটা তুলে ধরা। তো গুরুত্বের ক্ষেত্রে কোরআনে সরাসরি আদেশ এসেছে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করি। অসংখ্য হাদিস রয়েছে এই মর্মে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। এই মর্মে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার হজের কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন, যেটা আপনি 20-42 পেয়ে যাবেন। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করার ফজিলত এবং তার কবর জিয়ারতের সময় আপনি কি বলবেন, সেই পর্বে এই হাদিসটা এনেছেন। এবং তিনি তাতে একটা হাদিস উল্লেখ করেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وفي رواية ولا تتخذوا قبري عيدا وصلوا علي। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, আর না আমার কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবে। খবরদার, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। রাসূল নিষেধ করেছেন। কোন ক্ষেত্রে? মাজারগুলোতে যেটা হয় বছরে একবার অনুষ্ঠান, সেখানে ঢাল দুঃখর নিয়ে আনন্দের সাথে মানুষ উৎসবের মধ্যে করে সেখানে যায় মাজারওয়ালাদের কাছে। রাসূল বলেছেন আমার কবরকে তোমরা এমন করো না যে বছরে একবার আসবা, একবার মানে উৎফুল্লর সাথে এখানে এসে হই হাল্লা পারাপার এরকম কিছু করবা না, বরং তোমাদের কাজ হলো সাল্লু আলাই, আমার উপরে সালাত পাঠ করা। আর তুমি যদি আমার উপরে সালাত পাঠ করো, সেটা আমার কবরের কাছে এসে করতে হবে, জরুরি নয়। হাইসু মা কুনতুম, যেখানে তুমি থাকো না কেন তুমি যদি আমার উপরে সালাত পাঠ করো। রাসূল বলেছেন সাল্লু আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইহি ইন্না সালাতাকুম, তোমাদের সালাত তাবলুগুনি, আমার কাছে পৌঁছে দেয়া হয়। তার মানে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করে, আপনি যেখান থেকেই পেশ করেন না কেন, এই বাংলাদেশ থেকে, ওই জমিন থেকে, কারখানা থেকে, আপনার কর্মস্থান থেকে, বেডে যখন শুয়ে আছেন, মা বোনরা যখন কিচেন রুম থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাথে সাথে আপনার জবান থেকে এটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সেটা রাসূল পর্যন্ত পৌঁছে যাবে। রাসূল বলেছেন ওয়া ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি যেখান থেকে সালাত পাঠাবে আমার কাছে তোমার সালাত পৌঁছে যাবে। ইমাম আবু দাউদ এটা কোট করেছেন এবং মুসনাদে আহমদে রয়েছে। অপর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেশ করা হয়েছে যে কখন আমরা সব থেকে বেশি সালাত পাঠ করব, তার একটা সময় হলো, ক্ষেত্র হলো এই জুমার দিন।
ওই হাদিস আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের দিনগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তাহলে এই দিনে তোমরা কি করবা? ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমাদের কর্মগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা করবা সেটা হচ্ছে আমার উপরে সালাত এবং সালাম পাঠ করবা। তাহলে কি হবে? ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা আমার কাছে সালাত পেশ করলে তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। তার মানে আমরা যখনই বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পেশ করে দেওয়া হয়। তাফসীরের মধ্যে যেই কথাগুলো এসেছে, যদিও তার সনদের মধ্যে দুর্বলতা পেয়েছে, তাতে আছে উম্মতের যে কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম ধরে জানানো হয়, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। এটা নাম ধরে তাকে জানানো হয়। এটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। তো এখানে স্পষ্ট যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করি, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সালাত মানে কিন্তু সালাত এবং সালাম, যদিও এখানে সালামের কথা নাই, কিন্তু অপর বর্ণনার মধ্যে সালামের কথা আসছে। যেমন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ওটা ছিল 2041 নম্বর হাদিসের মধ্যে এনেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাই, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি আমাকে যদি সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তখন আল্লাহ আমার রূহ ফেরত দেন, এবং আমি হাত্তা আরুদ্দা আলাইয়া সালাম, যাতে করে আমি তার সালামের জবাব দিতে পারি। এটা সহিহ সনদে আবু দাউদ কোট করেছেন। তার মানে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ, এভাবে সালাত এবং সালাম যদি আপনি পেশ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রূহ আত্মা ফেরত দেন, এবং রাসূল বলতেছেন যাতে করে আমি তার সালামের জবাব দিতে পারি। তাহলে এতটা গুরুত্বের সাথে আমাদেরকে জানানো হয়েছে। এক্ষেত্রে একটা হাদিস বলে দিই, ওই হাদিসটা অত্যন্ত দুর্বল, এমনকি নাসিরউদ্দিন আলবানী কোন কোন বর্ণনায় জাল পর্যন্ত বলেছেন। সেটা হলো যে কেউ যদি আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, তখন আমি তার সালাম শুনতে পাই এবং আমি তার সালামের জবাব দিই। এই হাদিস জাল পর্যায়ের হাদিস, অত্যন্ত দুর্বল। আর সহিহ হাদিস কোনটা? রাসূল শুনতে পায়, তার আত্মা ফেরত দেওয়া হয়, সেটা তার কবরের পাশে গিয়ে সালাম দিলেন না, আপনি যেখান থেকেই দেন সেখান থেকে। এই দুই কথার মধ্যে কি পার্থক্য? এটা আকীদাগত ব্যাপার আছে। ওই যখনই আপনি ওই হাদিসটার উপরে বিশ্বাস নিয়ে আসবেন, তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেলে অন্তরে আলাদা একটা ফিলিংস তৈরি হয়ে যাবে। তখন বাস্তবিক আপনার মনে হবে যে এখন রাসূল জিন্দা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে হয়তো শুনতে পায়, আমার জবাব দেবে। তখন আপনি দেখা যাবে যে আল্লাহর কাছে না চেয়ে সরাসরি রাসূলের কাছে চাওয়া শুরু করবেন। এটা হয়, এটাই হয় বাস্তবতা। কিন্তু আমাদেরকে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের জবাব দেন, এটা সত্য, কিন্তু এটা কবরের পাশে গিয়ে দিতে হবে, এটা শর্ত নয়, যেখান থেকেই দেন না কেন। এই আকীদা যদি আপনি গ্রহণ করেন, আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যাবে। সেটা কি? এই যে হজের সিজন, আমাদের দেশ থেকে অনেক মানুষ হজে যায়, এবং আত্মীয় স্বজন প্রায় আমরা বলতে শুনি যে অমুককে বলে যে আমার সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দিয়ে। এটা কেন বলে? তার কাছে সঠিক জ্ঞান না থাকার কারণ। যদি তার জ্ঞান থাকতো যে আমার সালাম পৌঁছে দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায় নিযুক্ত করে রেখেছেন, এটা কোনো হুজুর বা কোনো ব্যক্তির মাধ্যমে পাঠানোর কোনো প্রয়োজন। ধরে নেন আমাদের দেশের হুজুররা এটা একটা ধান্দাও করেছে, তারা মেম্বার থেকেই বলে যে কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পাঠাইবেন, আমার সাথে যোগাযোগ করেন। সে মুসাফা করে, একটু হাদিয়াও নেয়, আবার সে জিম্মাদারি দায়িত্ব নেয় যে সে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম প্রচার করে। এইভাবে মানুষকে সে আবেগ নিয়ে খেলা করে। কিন্তু এটা কি আল্লাহ কারো কাছে কি মানে কারো জনকে বাকি রেখেছেন? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন, আপনার মুখ থেকে উচ্চারণ হওয়ার সাথে সাথে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে। আর আমাদেরকে দিয়ে পাঠালে 8 দিন লেগে যাবে, 1 মাস লেগে যেতে পারে, আমি ভুলেও যেতে পারি। হয় না? মানুষ কত জনের নাম স্মরণ রাখবে। এই জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ যাতে করে আপনি হীনমন্যতায় না ভোগেন। এর জন্য ভায়া ধরতে হবে না, আপনার জবান থেকে উচ্চারণ হওয়ার সাথে সাথে ফেরেশতাদের দায়িত্ব, যারা আমানতদার, যারা আপনার কাছ থেকে হাদিয়া খায় না, তারা সরাসরি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যে রাসূল বলেছেন তোমরা আমার উপরে সালাত এবং সালাম পাঠ করো। গুরুত্বের ক্ষেত্রে আরো কিছু হাদিস আসছে, যেমন
আপনি সেটা তিরমিজি থেকে নিয়ে নেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের দোয়ার অধ্যায় এনেছেন, যেটা আপনি 35-46 পেয়ে যাবেন। 3546 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আল বাখিল আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই। ওই ব্যক্তি হচ্ছে কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ এই ব্যক্তি আমার উপরে সালাত সালাম পাঠ করলো না, এই ব্যক্তি হচ্ছে কৃপণ। আপনি ভাববেন না শুধু একটা কৃপণ বলে দিয়েছে তাতে এমন কি। যেমন আজকে আমাদের অধিকাংশ মানুষ আমরা দান সৎকার করি না, আমাদের অন্তর হচ্ছে কৃপণ। তা আমরা এটাকে কোনো অপরাধ মনে করি না। তবে জেনে নেন, কৃপণতা হচ্ছে অনেক বড় একটা রোগ, অন্তরের অনেক বড় একটা রোগ, যেটা মুসলিমদেরকে হালাক পর্যন্ত করে দিচ্ছে। অধিকাংশ মানুষ, বনী ইসরাইলের মানুষগুলো ধ্বংস হয়েছে কৃপণতার কারণে। আর আল্লাহ আমাদেরকে বলেছিল, তোমরা অন্তরের কৃপণতা থেকে মুক্ত থাকো। বরং কোরআনের আয়াত তো এমন আছে, অমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরকমই একটা আয়াত 2 জায়গায় কোরআনে উল্লেখ হয়েছে যে যাকে তার অন্তরের কৃপণতা থেকে মুক্ত করে দেওয়া হলো সেই ব্যক্তি হচ্ছে সফলতা। তা আমাদেরকে কৃপণতা থেকে বাঁচতে বলা হয়েছিল। রাসূল বলেছেন, আল বাখির মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই। ওই ব্যক্তি তো কৃপণ, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমার উপরে সালাত সালাম পাঠ করলো না, এই ব্যক্তি হচ্ছে কৃপণ। আর আপনি জেনে নেন, আপনাকে শাস্তির ধমক পর্যন্ত রয়েছে। অপর হাদিসে কি আছে? রাসূল বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই। ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যার সামনে আমার নাম নেওয়া হলো, সেই ব্যক্তি আমার উপরে সালাত এবং সালাম পাঠ করলো না। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি পেয়ে যাবেন 3380। এবং ওই একই হাদিস ইবনে হিব্বানের মধ্যে এসেছে যে সেই ব্যক্তির জন্য জাহান্নামের কথাও রয়েছে। রাসূল কি বলেছেন মনে আছে? সেই হাদিস রমজান মাসে শুনেছেন। এই মিম্বরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন বলেছিলেন, আমিন আমিন আমিন। তার একটা কি ছিল? ওই ব্যক্তি, রাসূল বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলতেছেন, আপনি আমিন বলেন কেন? দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যেই ব্যক্তি আপনার নাম শোনা সত্ত্বেও সালাত এবং সালাম পাঠ করলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে হালাক করুন। হে মুহাম্মদ, আপনি আমিন বলেন। রাসূল বলেন, ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। ওটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে 907 নম্বরে পেয়ে যাবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আমার উপরে সালাত এবং সালাম পাঠ না করে, এমন কোন মজলিসে, যেমন এটা একটা মজলিস, আপনাদের ঘরে অনেক মিটিং হয়, নিজেদের পারিবারিক মিটিং হয়, বিয়ে শাদীর ক্ষেত্রে হয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়, অফিসগুলোতে হয়, আমাদের দেশের সংসদ ভবনে হয়, বিচার আচারে হয়, কত বৈঠকে আমরা মুসলিমরা উপস্থিত থাকি। রাস্তাঘাট করতে হবে, তাও মিটিং। ইলেকশন করেন, তাও মিটিং। রাজনৈতিক মিটিং, কত রকমের মিটিং এ আপনি বসেন, বৈঠকে বসেন, বিচার আচার, এমনিতে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। কিন্তু মুসলিমরা না আল্লাহর উপরে আল্লাহর প্রশংসা করে আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পাঠ করে। এমন প্রত্যেকটা বৈঠক যেখানে আপনি উপস্থিত ছিলেন, যেখানে আল্লাহর প্রশংসাও করা হয় নাই, যেখানে রাসূলের প্রতি সালাত এবং সালামও পাঠ করা হয় নাই, কিয়ামতের মাঠে প্রত্যেকটা বৈঠকের কারণে আপনার আক্ষেপ করতে হবে। আপনি সেই দিন পরিতাপ করতে হবে আপনাকে, যে আমি কেন সেখানে উপস্থিত ছিলাম, আর ছিলামই যখন কেন আমি আল্লাহর প্রশংসা করি নাই। এটা আপনার জন্য পরিতাপের বিষয় হবে, জেনে নেন। এবং একটা ধমক রয়েছে, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা জালাসা কওমুন মিন মাজলিসি, এমন কোন মজলিসে যেখানে মুসলিমরা বসেছে, লাম ইয়াযকুরুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করেন নাই, ফি ওয়ালাম ইউসাল্লি আলা নাবিয়িহিম, আর তাদের নবীর উপরে সালাত পাঠ করেন নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাহলে সেই মজলিসটা তার জন্য তিরাতান হবে। তার ব্যাখ্যা করা হয়েছে, ইয়ানি হাসরাতান ও নাদামাতান, সেইটা হবে আপনার জন্য লাঞ্ছিত এবং আক্ষেপের কারণ। সেই দিন আক্ষেপ করবেন প্রত্যেকটা মানুষ যারা বিভিন্ন বৈঠকে বসেছেন, কিন্তু সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই, বা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাম, তার উপরে সালাত এবং সালাম পাঠ করা হয় নাই, সেটা আক্ষেপের কারণ হবে। এবং এটা ধমক কি রয়েছে, ফাইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ গাফারা লাহুম, আল্লাহ চাইলে এর কারণে তাদেরকে শাস্তিও দিতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন। তার মানে শাস্তির কথা রয়েছে। এই জন্য এই বিষয়টাকে আপনি হালকা ভাবে নেবেন না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে। তো এটা সহজ বিষয় হলো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
তিনি তার 45 নম্বর হাদিসের মধ্যে ওলামাদের একটা উক্তি নকল করেছেন যে কোনো ব্যক্তি যদি মজলিসে একবার যদি বলে দেয় আল্লাহর প্রশংসা করে এবং একবার যদি অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, তাহলে তার কাফারা হয়ে যাবে, তার দায়িত্বটা আদায় হয়ে যাবে। যেমন তিনি বলেন আন বাদি আহলিল ইলম قال কত আলেম বলেছেন ইজা সাল্লার রাজুলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ফিল মাজলিস, একবার যদি কোনো মজলিসে বলে দেয় আজজা আনহু মা কানা ফি যালিকাল মাজলিস, তাহলে ওই মজলিসে তার দায়িত্ব আদায় হয়েছে। তাহলে একটা মুসলিমের অন্তত পক্ষে উচিত এমন বৈঠকে না বসা যেখানে আল্লাহর প্রশংসা হয় না, আর যদি বসেন তাহলে অন্তত আল্লাহর প্রশংসা একবার হলো আপনাকে করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক বড় একটা ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার গুরুত্ব সম্পর্কে এই কথাগুলো রয়েছে। আরেকটা হাদিস বলি যেটা কতটা গুরুত্বপূর্ণ। একটা বর্ণনায় আসছে কোন ব্যক্তি যদি রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ না করে তাহলে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আকাশ এবং জমির মাঝখানে মুআল্লাক না হ্যাঙ্গিং অবস্থায় থেকে যায়। তবে এই হাদিসটা দুর্বল। একটা হাদিসটা হচ্ছে মুরসাল, এটা রাসূল সাল্লাল্লাহু উক্তি না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি, যদিও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, নাসরুদ্দিন আলবানী কোন বর্ণনায় হাসান বলেছেন, কিন্তু এর সঠিক তাহকিক হচ্ছে হাদিসটা দুর্বল। ওমর ইবনে খাত্তাব তিনি বলেন কালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবী, তুমি যদি তোমার নবীর উপরে সালাত না পেশ করো তাহলে তোমার দোয়া কোনো কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, এটা আকাশ এবং জমির মাঝে লুটকে থাকবে। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি দেখতে পাবেন সেখানে হাসান লেখা আছে, কিন্তু হাদিসের সঠিক তাহকিক হলো হাদিসটা দুর্বল। কারণ আবি কুররা আল আসাদি এই ব্যক্তি হচ্ছে মাজহুল, কে এটা মুহাদ্দিসগণ তাকে চিনে না যে কে সে, কার কাছ থেকে হাদিসটা আসলো, এই জন্য এটাকে দুর্বল অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কেন আমি আপনার কাছে হাদিসটা পেশ করলাম? কারণ এই মর্মে একটা সহিহ হাদিস রয়েছে, তবে সেখানে আম ভাবে নাই, খাস ভাবে আছে। সে খাস ভাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাদালা ইবনে উবাইদ ইয়াকুল সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাত লাম ইউমাজ্জিদিল্লাহ ওয়া লাম ইউসাল্লি আলা নবিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসাল্লি, আজিলতা আইয়ুহাল মুসাল্লি সুম্মা আল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই হাদিসের মধ্যে যেটা আছে, একজন ব্যক্তি নামাজ আদায় করছিল আর শেষ বৈঠকে সে বসেছে, বসেই সে আত্তাহিয়াতু পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু উপরে সালাত সালামও পাঠ করে নাই, সে নিজের জন্য দোয়া শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে পেছন থেকে তাকে বললেন আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি তো তাড়াহুড়া করে ফেললে। তার মানে এইভাবে দোয়া করলে দোয়া কবুল হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে তাকে শিক্ষা দিলেন যে কিভাবে দোয়া করতে হয়। এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন, 1284 রয়েছে। এই হাদিসের শেষ অংশে আছে সুম্মা আল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক দিন অথবা আরেক ব্যক্তি ও সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি, একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, ফামাজ্জাদাল্লাহ ওয়া হামিদাহু, সেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর পবিত্রতাও ঘোষণা করলেন, তার বরত্ব ঘোষণা করলেন। ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের উপরে সালাত এবং সালামও পাঠ করলেন। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ তুজি, এখন তুমি দোয়া করো নিজের জন্য, তুমি যেই দোয়া করবা সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। ওয়াসাল তুতা, এবং তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। এই হাদিসে কি আছে যে যখনই কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তার পবিত্রতা ঘোষণা করে, তার বরত্ব ঘোষণা করে, তারপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, এরপরে যদি দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে, তার জবাবও আসবে এবং আপনি যা চাইবেন তা দেওয়াও হবে বলে গ্যারান্টি রয়েছে। আর আমরা কিন্তু তাই করি। আপনি যখন নামাজ করেন প্রথমে কি পড়েন? আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন কিনা? এটা আল্লাহর প্রশংসা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার সালাম দেন, তাই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সালাম হয়ে গেল। তারপরে আবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়েন কিনা?
তাহলে আল্লাহর প্রশংসা হয়ে গেল, রাসূল সাল্লামের উপরে সালাম এবং সালাতও হয়ে গেল, তারপরে কিন্তু আমরা দোয়া মাসুরা করি। তাহলে এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে যেই দোয়া কবুল না হওয়ার কথা রয়েছে এটা মূলত নামাজ। কিন্তু এমনি আপনি যখন তখন আল্লাহকে ডাকবেন, যেই কোনো দোয়া পড়তেছেন, তখন কি এই হাদিস শোনার পরে আপনি এখন বাথরুমে ঢুকবেন, তাহলে ওটা তো দোয়া। তার আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম পাঠ করতে হবে? খাদ্য খেয়েছেন, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, তার আগে কি সালাম করতে হবে? সমাবেশের আগে পড়তে হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সালাতের মধ্যে দোয়া করার আগে অবশ্যই আপনি রাসূল সাল্লামের উপরে সালাত পাঠ করবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে। আলা কুল্লি হাল, তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা এটা গুরুত্ব অপরিসীম। যদিও এই মর্মে বেশ কিছু হাদিস আছে যেগুলো জয়ীফ, আর আমরা জানেন ভালো করেই যে আমরা জয়ীফ হাদিস দিয়ে কাউকে শিক্ষা দিইও না, আর আমরা সেগুলোর প্রতি আমল করিও না। তবে জয়ীফ হাদিসগুলোর মধ্যে অনেক মজাদার কথা থাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে। যেমন একটা হাদিস নিয়ে নেন, এটাও নাসিরউদ্দিন আলবানীর কাছে হাসান, মানে গ্রহণযোগ্য হাদিস, কিন্তু শোয়েব আল আরনাউত তিনি বলেছেন হাদিস গ্রহণযোগ্য নয়। ইবনে মাজাতে হাদিসটা আছে, ইবনে মাজার 908 নম্বরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে যে রাসূল বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে গেল, খাতিয়া তরিকাল জান্নাহ, সে যেন জান্নাতের রাস্তার পথ ভুলে গেল। তার মানে জান্নাতের রাস্তা এই দিকে, সে যেন অন্য রাস্তা ধরে নিল, মানে জান্নাতে যাওয়ার রাস্তা সে যেন ভুলে গেল বা ভুল করলো। এই বর্ণনায় যে হাদিসটা আছে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, তবে তার অন্যান্য তাহাকিকে তিনি এটাকে দুর্বল বলেছেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা। আমরা যদি দুর্বল হাদিসগুলো ছেড়েও দিই, ওই একটা কথাই যথেষ্ট গুরুত্ব বোঝানোর জন্য, সেটা হচ্ছে আল্লাহর আদেশ, যে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার আসুন সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা ফজিলতের কথা বলি যে আপনি কি প্রাপ্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি সালাত এবং সালাম পাঠ করে একবার, সে আল্লাহর পক্ষ থেকে তা প্রাপ্ত হবে 10 বার। তার আগে আপনাকে সংক্ষিপ্তভাবে একটা কথা বলে দিই, আপনি যখনই বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে সাল্লি এই শব্দটার মানে কি জানেন? আপনি যেন বলতেছেন আল্লাহ মুহাম্মদকে ক্ষমা করো, আল্লাহ তার উপরে রহম করো, আল্লাহ তার উপরে বরকত নাজিল করো। তিনটা এবং আরো অনেক কিছু এর মধ্যে শামিল, অনেক কিছু শামিল। এটা উদাহরণস্বরূপ নিয়ে নেন, আপনাকে চা দেওয়া হলো, চা পেশ করা হয়েছে, চা। চা কিন্তু একটা শব্দ, কিন্তু তাতে অনেক কিছু থাকে, পানি থাকে, চিনি থাকে, চা পাতি থাকে, দুধ থাকে, মিক্স করলে কিন্তু চা হয়, শরবত, তাতে অনেক কিছু থাকে। তাহলে আমরা আমাদের ভাষায় এমন একটা শব্দ ব্যবহার করি তাতে অনেক কিছু শামিল, কিন্তু আপনাকে কথা বলা হয় না যে আমাকে দুধ দেওয়া হয়েছে, আমাকে চিনি দেওয়া হয়েছে, আমাকে চা পাতি দেওয়া হয়েছে, এমন তো বলেন না। আপনি চা বললেই ওই শ্রবণকারী ব্যক্তি বুঝে যাবে যে আমাকে কি দেওয়া হয়েছে। তো সালাম এমন একটা শব্দ, এর মধ্যে কয়েকটা জিনিস শামিল। তার মধ্যে রহমতও থাকতে পারে, তার মধ্যে বরকত আছে, তার মধ্যে ক্ষমা আছে, তার মধ্যে সুউচ্চ মর্যাদা দেওয়ার কথাও রয়েছে, যেটা এক কথায় আপনি বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা যখন কোনো ব্যক্তি বলবে, তাহলে আপনি মুহাম্মাদের জন্য একবার বললেন, তাই না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কি করবেন? ওই জিনিসগুলাই আপনার উপরে 10 বার নাজিল করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ ওই জিনিসগুলো আপনার উপরে 10 বার নাজিল করবেন। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি 616 নম্বর হাদিসে পেয়ে যাবেন, 10 বার। আর এটা শুধু সালাত না, সালামের ক্ষেত্রেও তাই। কারণ পৃথক আরেকটি হাদিস আছে বিদায় আমি পৃথকভাবে আপনার কাছে বর্ণনা করি। কোন একদিনের ঘটনা, আব্দুল ইবনে আবি তালহা আন আবিহি ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন। কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন হাজ্জ উজ্জ্বল চেহারা নিয়ে, মানে অনেক প্রফুল্ল চেহারা নেই। বল বুশরা ফি ওয়াজহিহি কুলনা ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ।
আপনার চেহারায় আজকে অনেক উৎফুল্লতার লক্ষণ দেখা যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু মালাক, একজন ফেরেশতা আতানি, এইমাত্র আসলেন এবং আমাকে সুসংবাদ দিলেন যে ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার প্রতিপালক আপনাকে জানিয়েছেন, আমা ইউরদি, হে নবী আপনি কি সন্তুষ্ট হবেন না এই কথা শুনে? সেটা কি? আমা ইউরদি আল্লাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনাকে একবার সালাত পাঠ করে, আপনার উপরে একবার দুরূদ পাঠ করে, অথবা আপনার উপরে যদি একবার সালাম দেয়, আমি আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাযিল করব, তাকে 10 বার সালাত নাযিল করব, সালাম দেব। তাহলে এই হাদিসটা ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি 1283 পেয়ে যাবেন। মুসান্নাদ ইবনে আবি শাইবাতে 829 রয়েছে, মিশকাতে আপনি হাদিস 928 পেয়ে যাবেন। তার মানে কোনো ব্যক্তি যদি একবার সালাত সালাম পাঠ করে, সে আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হবে। আরো আশ্চর্যজনক হাদিস হচ্ছে নাসাইয়ের 1297 নম্বর হাদিস, যেটা মিশকাতে আপনি 922 নম্বরে পেয়ে যাবেন। আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া, কোন ব্যক্তি যদি আমার উপর একবার সালাত পাঠ করে, সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। রাসূল বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাযিল করবেন, তার 10টা মর্যাদা উঁচু করা হবে, তার 10টা অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার ক্ষেত্রে এতটা ফজিলত রয়েছে, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আপনার সামনে পেশ করা হলো। এবং ফজিলতের ক্ষেত্রে ওই হাদিসটা স্মরণ করিয়ে দিই যে রাসূল বলেছেন, নামাজে যদি কেউ সালাত এবং সালাম পাঠ করে, সে যা চাইবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং তাকে দেয়ার ওয়াদা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন, একদিন কুনতু উসাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর ও ওমর, আমি নামাজ আদায় করতেছি এবং আবু বকর, ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। ফালাম্মা জালাস্তু, আমি যখন বৈঠকে বসলাম, এবং ওবাদাতু বিসানাইল্লাহি আযজা ওয়া জাল, আমি শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, নামাজের বৈঠকে আমি শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে। সুম্মা সাল্লাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমনি সালাত পাঠ করলাম, দুরূদ পাঠ করলাম। সুম্মা দাআউতু লিনাফসি, আমি আমার নিজের জন্য যখন দোয়া করা শুরু করলাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পেছন দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাল তোতা, সাল তোতা, তুমি এখন চাইতে থাকো, তুমি চাইতে থাকো, আল্লাহ তোমাকে দিতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করলে আপনার দোয়া কবুল করা হবে, এমনটাই বর্ণনা রয়েছে। যে হাদিসে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে আল জুমা অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 593। এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, একজন সাহাবী উবাই ইবনে কাব, তার থেকে বর্ণিত হয়েছে, যেটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 2457 নম্বর হাদিসে আছে। তিনি একটা লম্বা হাদিসের টুকরা বিশেষ, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজআলু লাকা সালাতি কুল্লাহা, যদি আমি আমার পুরো দোয়াতে শুধু আপনার উপরে সালাত পাঠ করি, হাত খুলে দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি আর কিছুই না চাই, শুধু পুরো দোয়াটা আপনার জন্য যদি খালি সালাত আর সালাম পাঠ করি, তাহলে বিষয়টা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি এমনটা করতে পারো, যদি এমনটা করতে পারো, তুফা হাম্মাক ওয়া ইউগফার লাকা যামবাক, তাহলে তোমার যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে, আর তোমার যত অপরাধ আছে সব মাফ হয়ে যাবে। তার মানে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে পেরেশানি অবস্থায়, আশা করা যায় তার পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, এবং বলা হয়েছে তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার গুরুত্ব এতভাবে আমাদেরকে দেখানো হয়েছে। এছাড়া অসংখ্য যেগুলো দুর্বল হাদিস সেগুলো আছে, ওগুলো আমরা বর্ণনা করব না। যেমন একটু আগে বললাম, একটা দুর্বল হাদিস কি, যে দোয়া কবুল হয় না, এটা মূলত দুর্বল হাদিস। দ্বিতীয় আরেকটা বলেছি যে জান্নাতের রাস্তা ভুলে গেল, ওটাও দুর্বল হাদিস। আরেকটা দুর্বল হাদিস হচ্ছে
যে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপরে 10 বার দুরূদ পাঠ করবে সেই ব্যক্তি আমার শাফাতের অধিকারী হবে। এই হাদিসটাও দুর্বল, যদিও এই হাদিসটা অনেকে হাসান বলে তাদের কিতাবে লিখেছেন, কেননা ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহিহুল জামে 6357 নম্বরে এই হাদিসটাকে হাসান সহিহ বলেছেন, কিন্তু এর মূল তাহকিকের মধ্যে তিনি নিজে আবার এটাকে জয়ীফ বলেছেন, যেটা তারগিব আর তারহিবের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি যতটা এই হাদিসটাকে সার্চ করে দেখেছি, মক্তবের শামেলার মধ্যে কোনো কিতাবের মধ্যে এই হাদিসটা আসে নাই। কেবলমাত্র ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার তারগিব আর তারহিবের মধ্যে তাবারানির হাওয়ালা দিয়ে উল্লেখ করেছেন, কিন্তু তাবারানিতে এই হাদিস আমি খুঁজে পাইনি। আল্লাহু আলম, তা আল্লাহ ভালো জানে। তবে হাদিস আমাদের কাছে দুর্বল, মানে সকাল সন্ধ্যায় 10 বার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে সালাত সালাম পাঠ করলে আপনি শাফাতের হকদার হবেন, এই হাদিসটি আমাদের কাছে দুর্বল। আরেকটা দুর্বল হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে আমার সবচেয়ে কাছের ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে সবথেকে বেশি সালাত এবং সালাম পাঠ করেছে। এই হাদিসটাও দুর্বল, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 484-তে এনেছেন। আলা কুল্লি হাল, এই হাদিসগুলো কেন আপনাকে আমরা স্মরণ করিয়ে দিলাম, এটা এই জন্য যে কারণ অধিকাংশ মানুষ এই দুর্বল হাদিসের এই কথাগুলোকে লুফে নেয় এবং এগুলোর প্রতি তাদের অন্তর বেশি ঝুঁকে যায়। কথার কথা, কালকে এক বোন পোস্টার পাঠিয়েছে, তাতে লেখা আছে 20 মিনিটে 19 খতমের সোয়াব। কি লেখা আছে? 20 মিনিটে 19 খতমের সোয়াব। কিভাবে? সূরা ফাতিহা 3 বার পড়লে এত খতম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, জিলজাল 2 বার পড়লে এত খতম, ইয়াসিন এতবার পড়লে এত খতম। এইভাবে লিখেছে যে তিরমিজি, কিন্তু জেনে নেন প্রত্যেকটা হাদিস দুর্বল, প্রত্যেকটা হাদিস দুর্বল। আর এইসব কথা আপনি পুরো পৃথিবীর সমস্ত হাদিস পড়তে হবে না, এক কথায় মূলনীতি জানা থাকলে আপনি এই সমস্ত কথাগুলো ধরে ফেলতে পারবেন। মূলনীতি হলো, ইয়াসিন সূরা সম্পর্কে এমন একটা হাদিসও নাই যেটা সহিহ। কথা স্পষ্ট? একবারে কান খারাপ করে শুনে নেন। এই ক্ষেত্রে আমার উক্তি না, আমাদের বড়দের উক্তি, যারা তাহকিক করেছে তারা বলেছে, সূরা ইয়াসিন সম্পর্কে যে কোনো ফজিলত আপনার কাছে কেউ পেশ করবে, চোখ বন্ধ করে জেনে নেন হাদিস দুর্বল, গ্রহণযোগ্য না। সূরা ইখলাস সম্পর্কে 3 বারের বেশি যতগুলো বর্ণনায় আসছে, 7 বার, 10 বার, 100 বার, যদিও 7-10 বার পড়লে একটা ঘর বানানো হয়। নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এটারও তাহকিক, এটার সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। তার মানে সূরা ইখলাস 3 বারের বেশি পড়ার কথা যে কোনো হাদিসে আসছে সব দুর্বল, একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তো এইভাবে যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে এই সমস্ত মিথ্যাগুলোকে আপনার কাছে তুলে ধরা সম্ভব, বা আপনি বুঝতে পারবেন যে কথাগুলোর মধ্যে বাড়াবাড়ি আছে। তালাকুল্লি হাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আজকের আলোচনায় হয়তো আপনি বুঝেছেন। এবার আমি বলেছিলাম যে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কয়টা জানেন যে কখন কখন পেশ করতে হয়। আমি